ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি না নবীর একজন আশিক, আপনি না নবীর একজন প্রেমিক। নবীর আশিক নবীর প্রেমিক তো মদিনা আইলে যাইতে চায় না, আপনি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। বুঝলাম না ঘটনা কি, ব্যাপার কি? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো একজন মানুষ। কয় তাতে কি হয়েছে, আপনি মানুষ। কয় মালিক তুমি জানো না, আজকে 8 দিনের ভিতরে একটি বার আমি পেশাব পায়খানা করি নাই। সুবহানাল্লাহ। কয়দিন? কয়দিন? একদিন থাকা যায় না, অর্ধেক দিন থাকা যায় না প্রস্রাব পায়খানা ধরলে। 8 দিন পায়খানা পেশাব করেন নাই। ডাক দেখো, কেন আপনি পেশাব পায়খানা করেন না, অসুবিধা কি? কই তুমি জানো না যে মদিনায় আমার নবী জিন্দা শুয়ে রইছে, এই মদিনায় আমি পেশাব পায়খানা করার সাহস পাই না। সুবহানাল্লাহ। কই কেন পায়খানা করেন না, পেশাব করেন না? পেশাব পায়খানার ব্যবস্থা তো আমার নবীর রওজা থেকে নিচে সিঁড়ি বাইয়া যায় করা লাগে, অসুবিধা কি? কই তুমি জানো না আমি সিঁড়ি বাইয়া নিচে যাইলাম সে পায়খানা পেশাব করার জন্যে। ওইখানে যাইলাম না, যেখানেই বসতে চাই ওইখান থেকে আমার কানে আওয়াজ এসে যায়। সুবহানাল্লাহ। ডাক দেখো আবু হানিফা, কোথায় তুমি পায়খানা করবা, কোথায় তুমি পেশাব করবা? আমি ওই কাঙ্কর, যে কাঙ্কর আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে চুম্বন করেছি। সুবহানাল্লাহ। এ আবু হানিফা, কোথায় তুমি পায়খানা করবা, পেশাব করবা? এরপরে আমি আর পায়খানা করি নাই, পেশাব করি নাই। ও বাবা, কানা কাইনা পায়খানায় ধরবে, পানি কাইনা পেশাবের তলব হয়ে যাবে। এই জন্য আঙ্গুলের মাথার মধ্যে একটু পানি ভরাইয়া আমার জিহ্বার আগাটা ভিজাই, টুটি ভিজাই, পানি কাইনা পেশাবের তলব হবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন ঘুমাও তোমাদের রূহটা আমি আল্লাহর কাছে চলে আসে। সুবহানাল্লাহ। কই না যায়? রূহটা কই যায়? যিনি পাঠাইছেন তিনার কাছে। আল্লাহ বলেন, আমি যারটা খুশি তারটা ফেরত দেই, যারটা ইচ্ছা করি তারটা ফেরত দেই, যারটা ইচ্ছা হয় না তারটা আর ফেরত দেই। গত কয় বছর আগে একই সাথে 2 হুজুর বয়ান করে একই বিছানায় ঘুমাইলাম। শেষ রাত্রে আমি সজাগ হয়েছি, উনি আর সজাগ হন নাই, ঘুমের মধ্যেই বিদায় হয়ে গেছে। বাবা, কার কোন সময় কোন মুহূর্তে বিদায় হওয়া লাগে জানা কিন্তু না জানা আছে। এই জন্য আমি আমার বয়ানে প্রায় সময়ই বলে থাকি, কেউ যদি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করে দ্বিতীয়বারও কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ কথা কয় না, আছে না নাই? দ্বিতীয়বারও ফেল করলে তৃতীয়বারও আছে। কিন্তু মৌতের পরীক্ষা, কবরের পরীক্ষায়, হাসরের পরীক্ষায়, এই 3 পরীক্ষায় যদি কেউ ফেল করি আর জীবনে কোনো দিন এই পরীক্ষাগুলি দেওয়ার মতো সুযোগ পাওয়া যাবে? আর একটু জোরে এখন। আপনাদের থানা তো মনে হয় বালুকা নাকি? বালুকা থানায় যদি কেস করেন কোনো কারণে, এই কেসে যদি আপনি হারেন, আপনি ময়মনসিংহ জেলা লেভেলে গিয়ে কেস করতে পারবেন। জেলা লেভেলেও যদি হারেন আপনি হাইকোর্টে গিয়ে কেস করতে পারবেন। হাইকোর্টেও যদি হারেন সুপ্রিম কোর্টে কেস করতে পারবেন। সুপ্রিম কোর্টেও যদি হারেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যে নালিশ জানাইতে পারবেন। কিন্তু মৌতের মামলা, কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, ফুলসেরাতের মামলায়, এই 5 মামলায় যদি কেউ হারি আর জীবনে কোনো দিন এই মামলাগুলি আপিল করার মতো জায়গা নেই। আসুন, আপনি যদি বালুকা থানার মার্ডার কেসের আসামি হন, রাত্রে বউ লইয়া বিছনায় শুয়ে ঘুমাইবেন তো নাকি? হ্যাঁ, ঘুমাইবেন কেন? না জানি কোন সময়
বালুকা থানা থেকে শ্বশুর আয়া পরে জামাইয়ের এত দড়ি লাগাইয়া বালুকা থানায় না ঢুকাইয়া দেয়। এই ভয়ে লোকটা বিছনাও সারিয়ে দেয়, বাড়িও সারে, বিবিও সারে, বাচ্চাও সারে, গ্রামও সারে, অন্য থানায় যায় ঘুমায়। একটা বাণী তো দিয়া থানায় নিবে নাকি? কয়টা? একটা। এই একটা বান্দের ভয়ে, আবার এটাও তো শিওর না, স্থায়ী না। টাকা যদি তাকে আর জায়গা মতো দেওয়ান যায়, আর যদি টেলিফোন করে কয়ে দেয় হ্যালো এসপি সাহেব আমার আত্মীয় লাগে ছেড়ে দেন, সারবে না? সারবে না। তারপরেও এই একটা বান্দের ভয়ে আপনি বাড়ি ছাড়ছেন, বিছনা ছাড়ছেন, ঘর ছাড়ছেন, এরপরে গ্রাম ছাড়ছেন, বউ ছাড়ছেন, বাচ্চা ছাড়ছেন, সব সারিয়া অন্য থানায় যে ঘুমান। যেদিন দুনিয়ার থেকে আপনি বিদায় হয়ে যাবেন সেই দিন আপনাকে 3 বান্দের আসামি। কয় বান্দের? কথা কন। মাথার মোটার মধ্যে একটা বান দিবে না? দিবে না? পাওয়ার মোটার মধ্যে আরেকটা, মাঝখানে আরেকটা, 3 বান্দের আসামি হইয়া অনন্ত অসীম কালের জন্য যে আপনি কবরের জগতে চলে যাবেন, এই 3 বান্দের আসামির থেকে বাঁচবার জন্য কয়দিন বিবি ছাড়ছেন, বাচ্চা ছাড়ছেন, বিছনা ছাড়ছেন, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, গ্রাম ছাড়ছেন, থানা ছাড়ছেন, ছাড়ছেন দিন। আপনি কি ভাবতেছেন এমনি এমনি জিন্দিগি যাইব, কবরে যাওন লাগতো না নাকি? লাগতো না? যারা কথা না কইতেছেন তারা বোধ যাইতেন না নাকি? হ্যাঁ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে ধরলেও বুঝে না ধরলেও যেতেই হবে, না যায় উপায়। আর একটু জোরে কন না। বুঝে ধরলে যাই, আমরা এলে যাইতাম না। কি চলবো? আপনি দুনিয়া মজবুত করে ধরে লয়ে বইছেন, ভাবতেছেন দুনিয়া ছাড়বেন না। দুনিয়া ছাড়তে না চাইলে কি হবে? দুনিয়াই তো আপনাকে আমাকে ধাক্কা মারিয়া ছাড়বেই ছাড়বে। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ মুসলমান। মেয়ের যখন বিয়া পড়ানো হয়ে গেছে, একটা এক্সাম্পল দেয়া লই, পরে বয়ানের দিকে যাই। মেয়ের যখন বিয়া পড়ানো হয়ে গেছে, জামাই বাড়ি বিদায় করে দিবে, এমন সময় মেয়ে ঘরের কামের মধ্যে মজবুত করে ধরছে, ধরে কদুলা ভাই যাইতাম না, জামাই বাড়ি যাইতাম না। আচ্ছা হ্যাঁ, না করলে কি হবে? যেতে হবে। কথা কয় না। বিয়া ফরাই লিয়ে গেছে, যাওয়ান লাগতো না? এটা আগের যুগের কথা কইতেছি মিয়া, এখনের যুগে তো দেওয়ান লাগে না। দেওয়ানের আগেই মোবাইলটা আতলে হ্যালো তুমি কই ক আমি অমুক জায়গাত কারো আমি আইতাছি। এই যে বইটি ফানজাত লইয়া স্কুল কলেজ ভার্সিটির নাম লইয়া সহালে বাইরে গেছে ঘর থেকে, আর বিকালে ফিরিয়া আইছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? কিন্তু অতীতে একটা মেয়ে ঘর থেকে বের করতে মা বাবার খুব কষ্ট হইতো। ঘরের কামের মধ্যে দৈরে দুলাভাই যাইতাম না, জামাই বাড়ি যাইতাম না। দুলাভাই কোনো মতে আটটি ফুসকাইয়া কুলে করে নিয়ে নৌকার উপরে নিয়ে তুলছে। নদীর এই পারে জামাই বাড়ি, এই পারে বাপের বাড়ি। নৌকা তোড়ার পরেও জামাই বাড়ির দিকে ফিস দিয়া, বাপের বাড়ির দিকে ফিরিয়া বইছে, নৌকার মাঝখানের কাঠগুলির মধ্যে মজবুত করে ধরছে। ধরে দুলাভাই যাইতাম না, দুলাভাই যাইতাম না। দুলাভাইকে না যাও, বইতে হোক। হ্যাঁ তো মজবুত করে ধরে লয়ে বইয়াই রইছে। মাঝি কি মনে করেন বই রইছে? হ্যাঁ, মাঝি তার কাম। কিছুক্ষণ পরে নৌকা যখন নদীর ঘাটে গিয়ে লাগিয়ে গেছে, দুলাভাইকে যদি নাই যাও তো নৌকার তেলামো, নৌকার তেলাম মিয়া বোরকার মুখ আঙ্গায়া দেখে জামাই বাড়ি পৌঁছে গেছে। হ্যাঁ মুসলমান, ও বালুকা এলাকার মুসলমান, হাটে ঘাটে বাজারে শাসটলে রাস্তাঘাটে আনাসে কানাসে যারা আড্ডা দিতেছেন, জান্ডে রাখেন হায়াতের নৌকা কিন্তু ওয়াজও গেলেও যাইতাছে, তবলিগও গেলেও যাইতাছে, গানও গেলেও যাইতাছে, টিভিত গেলেও যাইতাছে, সিডিত গেলেও যাইতাছে, শাসটলবে আড্ডা মারলেও হায়াতের নৌকা কিন্তু বাবা চলছেই, চলবেই। না জানি কোন দিন কোন সময় হায়াতের নৌকা যাইয়া মৌতের ঘাটে লেগে যায়। মসজিদের মাইকে মাইকে এলান শুরু হয়ে যায়। কি এলান? আব্বাস আলী ইদ্রিস আলী ইন্তেকাল করিয়াছেন, ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এই এলান, এই ঘোষণা প্রত্যেকের জন্যই নির্ধারিত, আছে না নাই? আর একটু জোরে কর। এই এলানের পরে কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে, ঠিক না? আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, জন্নত বি জাহান্নাম। আমলের বিনিময়ে হবে কবরটা জান্নাতের টুকরা, আমলের বিনিময়ে হবে কবরটা জাহান্নামের টুকরা। আমলটা যদি ভালো হয়ে যায়, ইমান যদি থাকে, আমল যদি থাকে, বাবা দুনিয়াতেও শান্তি, পরকালেও জাহান্নামের আগুন থেকে পেয়ে যাবেন মুক্তি। ইমান যদি না থাকে, আমল যদি না থাকে, বাবা দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও জাহান্নামের আগুন থেকে মুক্তি নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য এক আল্লাহর ওয়ালিকে এক মহিলা যে প্রশ্ন করে, হুজুর আপনার দাড়িটার দাম বেশি না আমার ছাগলের দাড়িটার দাম বেশি? জোরে কর নাউজুবিল্লাহ। যে যেমন তার আন্তাজ দাও তেমন। আল্লাহর ওলি রাগও করলেন না, গুসাও করলেন না। আমরা যদি কেউ কইতো হুজুর আপনার দাড়িটার দাম বেশি না আমার ছাগলের দাড়িটার দাম বেশি, বলতে দেরি হইতো, জুতাটি কুল্লে ফিটানি শুরু করতে দেরি করতাম না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলি রাগও করলেন না, গুসাও করলেন না, ঠান্ডা মাথায় বলে দিলেন, মা তোমার প্রশ্নের জবাব আজকে দেওয়া যাবে না। একটা তারিখ দিয়ে দিলেন, ডেট দিয়ে দিলেন। তারিখ ডেট আসার আগে আল্লাহর ওলি আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। মুরিদদেরকে বললেন, ও আমার মুরিদেরা, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা যখন কবরে নিয়ে যাও, ওই বুড়ি মহিলার বাড়ির কিনার দেয়া নিয়ে যাইও। লাশ নিয়ে যখন রানা হয়, এবার মহিলায় জিজ্ঞাসা করে, কার লাশ নিয়ে যাও, কার লাশ নিয়ে যাও? লোকেরা কয়, বড় আল্লাহর ওলির লাশ নিয়ে যায়। এবার মহিলা কয়, কিসের বড় আল্লাহর ওলি? হ্যাঁ, কোন দিন মরবে এটাই জানে না। আমি প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের উত্তর না দিয়ে মারা গেল, তাহলে বড় ওলি কেমনে হলো? ও বালুকার মুসলমান, কাফরের ভিতর থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার। ডাক দেখো মহিলা রে, সমালোচনা করিস না, মন্তব্য করিস না। তোর ছাগলের দাড়ির চাইতে আমি ওয়ালির দাড়ির দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। যেরকম সুবহানাল্লাহ। মহিলা কয়, হুজুর এই কথার জবাব তো দুনিয়ায় থাকতে দিয়ে যেতে পারতেন, কাফনের ভিতরে কেন দিলেন তা তো বুঝি না। আল্লাহর ওলি বললেন, মা আমার তো জানা নাই আমি কি ঈমান নিয়ে মরতে পারবো কিনা। যদি আমি ঈমান হারা হইয়া যাইতাম, আমার দাড়ির চাইতে তোমার ছাগলের দাড়িটার দামি বেশি ছিল। এবার যেহেতু আমি ঈমান নিয়ে মরতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি আমার দাড়িটার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। হাও হাও দিল কি পোশাক মান আনাম, হাও হাও দিল কি পোশাক মান আনাম, ৭০০০০ আন্দর হাজারা ইয়াশক নাম। গাড়ির মালিক, বাড়ির মালিক, মিল ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, দুনিয়াদার ১০০,০০০ মানুষের যে দাম, দুনিয়াদার ১০০,০০০ মানুষের চাইতেও যে মানুষটা না কায়া না পিন্দা সর্ব অবস্থায় আল্লাহকে রাজি আর খুশি রাখতে পারে, দুনিয়াদার ১০০,০০০ মানুষের চাইতেও ওই মানুষটার দাম আল্লাহর কাছে আরো বেশি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, লোকটা যদি মেম্বারও হয়, লোকটা যদি চেয়ারম্যান হয়, লোকটা যদি এমপি মন্ত্রী প্রেসিডেন্টও যদি হয়ে যায়, আর যদি ঈমান না থাকে, তাহলে ৫ পয়সা মূল্য আল্লাহর কাছে। আর একটু জোরে কন,
আর যদি লোকটা রিক্সাওয়ালাও হয়, আর যদি কুলি মজুরও হয়ে যায়, ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আর অটোওয়ালাও যদি হয়ে যায়, আর যদি তার কাছে ঈমান থাকে, আমল থাকে, ওই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্টের চাইতেও ওই লোকটার দাম আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সর্বপ্রথম, ওই আয়াতে কারিমার দিকে একটু যাই। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আমি আল্লাহর মহাব্বত আর ভালোবাসা যদি পেতে চায়, তাহলে তামাম দুনিয়ার চাইতে আপনি নবীকে মহাব্বত করুক, ভালোবাসুক। যদি বাসতে পারে, আমি আল্লাহর মহাব্বত আর ভালোবাসা পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা মহাব্বত করে আর আমার নবীকে যারা মহাব্বত করে, তারাই তো ইমানদার। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে করান, আর একটু জোরে কন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। যারা ইমানদার তামাম দুনিয়ার চাইতে বেশি মহাব্বত করে কাকে? আর একটু জোরে কন। আল্লাহকে মহাব্বত করতে হলে মসজিদের সাথে সম্পর্কর দরকার আছে না নাই? আর একটু জোরে কন। আমার নবীকে মহাব্বত করতে হলে মাদ্রাসাকে মহাব্বত করার দরকার। আর একটু জোরে কন। মাদ্রাসারে তো মহাব্বত করতাম পারি না। কেন পারি না? আমাদের পিছনে তো একজন পরম শত্রু, পরম দুশ্মন। বুঝেন নাই কথা? পরম শত্রু, পরম দুশ্মন আছে না নাই? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। নবীজি বলেন, প্রত্যেকটা আদম সন্তানের পিছনে একটা করে শয়তান। কথা কয় না? আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীজির সাথেও কি আছে? নবীজি বলেন, হ্যাঁ, আমার সাথে একটা আছে, কিন্তু আমারটা আমার কাছে মুরিদ হয়ে গেছে। আমারটা আমার সাথে দুশ্মনী করতে পারে। তোমাদের পিছনে যেটা, এটা তোমাদের পরম শত্রু, পরম দুশ্মন। আমাদের কি? কথা কয় না। বন্ধু না দুশ্মন? বন্ধু না দুশ্মন? হে যে কত বড় দুশ্মন, এই কথাটাও যদি আমি ফজর পর্যন্ত বয়ান করি, শেষ করা যাবে না। ছোট্ট একটা ঘটনা বললেই বুঝ জ্বালবেন হে যে কত বড় দুশ্মন। এক আল্লাহর ওলি, এক আল্লাহর ওলি জীবনে এক রাত্র তাহাজ্জুদ মিস হয়েছে। কয় রাত্র? আর একটু জোরে কন। কয় রাত্র? মনটার মধ্যে কষ্ট লাগছে না? লাগছে না? একটু না বেশি? বেশি কষ্ট লাগলেই তো কান্না আসে। কি কথা ঠিক না? উপরের দিকে ছায়া ছায়া কান্দে। প্রভু, ইচ্ছা করিয়া জীবনে কোনো দিন আমি তাহাজ্জুদ মিস করি নাই রে প্রভু। কোন শয়তানের দোকায় পড়ে আজকে আমার তাহাজ্জুদ মিস হয়ে গেল? এভাবে যখন কান্দে আর কান্দে, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, হে আমার প্রিয় বান্দা, আর কান্দিস না। তুই কাঁদলে আমার দয়া লাগে, মায়া লাগে। আমার আদরের বান্দা, আর কাঁদতে হবে না। এক রাত্র তাহাজ্জুদ মিস হয়ে যাওয়ার কারণে, এত কান্নার কারণে আমি আল্লাহ 1 বছর তাহাজ্জুদের সওয়াব তোর আমলনামা দিয়ে দিলাম। কতদিন মিস হয়েছে? কয়দিন? সব পাইছে। পরের দিন শয়তান আয়া তাহাজ্জুদের টাইমে হুজুর আয়া ডাহে, হুজুর 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 কে? আমি মিস্টার ইবলিস, ওই যে গতকাল মিস করাইছিলাম আমি হেলা। তো কাল মিস করাইছস, আজগর ডাহস, ব্যাপারটা কি? গতকাল মিস করাইয়া আমার লস হয়েছে। কি হয়েছে? লস। এই জন্য ডাকিয়া তুলে দিলাম, এক রাত ফিরিয়া লাইন। 1 বছরের সব যেন কামাইতে না পারেন। এখানে কারি সাহেব জায়গা দিছেন মাদ্রাসা করার জন্য, জানমাল
সময় সব দিতেছেন বা দিছেন, কি কথা ঠিক বলতেছি? 50% জায়গার দাম মনে হয় 4-5 লাখ টাকা নাকি? হ্যাঁ, এত দামের এত সম্পদ এই মাদ্রাসায় দেওয়ার পরে লাভ কি কালি কারি হিসাবেরই হইতেছে নাকি? হ্যাঁ, কথা কয় না। লাভ কালি কারি হিসাবের একলা, সারা গ্রামের, সারা এলাকার। এখানে যদি একটা প্রতিষ্ঠান হয়, সারা এলাকার সুনাম, সারা এলাকার অহংকার, সারা এলাকার গৌরব। কি বল কইতেছি? আর এইটারে খালি কিনরে 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 আমরা ফিসে চালা ঘুরে, এইলা এমনে ঘোরায় হেমনে ঘোরায়, এমনে কয় হেমনে কয়, আর এমনে হেমনেই আমরা ঘুরতেছি। হ্যাঁ মুসলমান, কবরে যাবেন কি নিয়ে যাবেন? কি নিয়ে রওনা হয়েছেন মিয়া? কি ভাবতেছেন? একটা মাদ্রাসা করেন, এই উসিলা আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, নিজের সন্তানকে সুসন্তান বানান, আলেম বানান, হাফেজ বানান। যদি বানাইতে পারেন আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করতে পারবেন। আর মাদ্রাসা লইয়া সিনিমিনি খেলবেন, তামসা করবেন, শয়তানি করবেন, দুশ্মনী করবেন মাদ্রাসার, সেই দুশ্মনী আল্লাহর নবীর সাথে করবেন, আল্লাহর সাথে করবেন। কোন মুসলমান মাদ্রাসা নিয়ে তামসা করতে পারে না, মাদ্রাসা নিয়ে অন্তত দলাদলি করতে পারে না। মাদ্রাসা এটা কারি সাহেবের, মাদ্রাসা কি কারি সাহেবের হয়? কথা কয় না, কথা কয় না। এই মিয়া, আমার দাদা দীর্ঘ 70 বছর বয়ান করিয়া কবরে গেছে। কত বছর? 70 বছর বয়ান করিয়া যা কামাইছে সব মাদ্রাসায় ডালছে। আমার বাবা 60 বছর বয়ান করে যা কামাইছে সব মাদ্রাসায় ঢেলেছে। আমি 35 বছর বয়ান করে লক্ষ লক্ষ টাকা কামাইয়া লক্ষ লক্ষ টাকাই মাদ্রাসায় খরচ করেছি। অহংকারের সাথে বলি নাই। আমার 5 ভাই, আমরা 4 ভাই, 3 নাম্বার ভাইও 2টা মাদ্রাসা চালায় 19 বছর বয়ান করে। আশা কি, উদ্দেশ্য কি? আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আল্লাহ যেন দুনিয়ার মানুষকে মাফ করেন। না আরো কিছু? কথা কয় না। আরো কিছু? দিনে রাইতে 4টা 5টা 6টা করে মাহফিল করি। এই বুড়া বয়সে 4 5টা 6টা মাহফিল করিয়া বউ বাচ্চার জন্য কিছু রাখি নাই, সব মাদ্রাসায়। মাফের কালি আমরা উলামায়ে কেরামেরই দরকার, আপনাদের দরকার নাই নাকি? আর একটু জোরে কান, দরকার আছে না নাই? এই মাদ্রাসাকে মহাব্বত করতে পারলে, মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করতে পারলে, ভালোবাসতে পারলে, মান তাসাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহাব্বত থাকবে তার সাথেই তার কিয়ামত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা ছাত্ররে মহাব্বত করলে যে কি হয় এটা একটু কই নাকি? কষ্ট হইতেছে না তো? বাদশাহ সুলতান মাহমুদ নামে একজন বাদশার নাম শুনছেন তো বোধ নাকি? হ্যাঁ, শুনছেন নামটা? ওনার দীর্ঘদিন 3টা চিন্তা ছিল। কয়টা? কয়টা? 1 নম্বর চিন্তা হইল, হে যে বাপের বাপ দেখে এইটাই তার বাপ না অন্য কেউ তার বাপ? আচ্ছা, এই সমাধান কি দুনিয়ার কেউ দেওয়া সম্ভব? আর একটু জোরে কোন। 2 নম্বর চিন্তা হইল, আলেমরা গরিব, এরা ফেতরা জাকাত কোরবানির চামড়ার পয়সা খায়, মানুষের বাড়ি লজিং খায়, এরা আবার নবীর ওয়ারেসদের কেমনে হইল? 3 নম্বর চিন্তা হইল, হ্যাঁ মরলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আচ্ছা, 3টা চিন্তাই তো সহজ নাকি? হ্যাঁ, দুনিয়ার সাধারণ কেউ কি এই 3 চিন্তার সমাধান দেওয়ার মতো সম্ভব? আচ্ছা, তিনি এক জায়গায় যাবেন, রওনা হয়েছেন বাদশাহ সুলতান মাহমুদ। রাস্তায় যায় দেখে মাদ্রাসার একটা ছাত্র সরকারি লাইটের মধ্যে বইয়া পড়তেছে, হাদিস শরীফ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি পড়ে? কি পড়ে? হাদিস শরীফ পড়ে সরকারি লাইটে। বাদশাহ তো পাওয়ার আছে, গিয়ার আছে, বুঝছেন না?
ক্ষমতা পাইলে তো দিশা থাকে না। ক্ষমতা পাইলে অনেক মানুষ দিশাহারা হয়ে যায়। দিশাহারা হয়ে যাওয়ার কারণেই বিগত দিনে সবচাইতে বেশি জ্বালাইছে আলেমদেরকে, 2 নম্বরে বেশি জ্বালাইছে বিএনপির লোকদেরকে। কি কথা ঠিক না বে ঠিক? আরেকটু জোরে কন। ক্ষমতা কয়দিন? আপনি কইছেন 42 সাল পর্যন্ত থাকবেন, আল্লাহ মাত্র দিছে 40 মিনিট। কয় মিনিট? আরেকটু জোরে কন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বলছিলেন, বেশি লাফালাফি করিও না, আস্তে করে লারা দিব মামুর বাড়ি দিল্লিকে ফরবা, বাংলাদেশও জায়গা হবে না। আল্লাহর ওলির কথা বাস্তব হয়েছে না হয়েছে না? আরেকটু জোরে কন। এরকম বাস্তব ঘটনা ফজর পর্যন্ত বললে একটা একটা করে শেষ হবে না। যেদিন শাইখে চরমনায়ের গায়ে হাত তুলেছিল যে আমি নিজের চৌকে আল্লাহ তোমার গজব দেখতে চাই, আল্লাহ দেখাইছে না দেখাইছে না? আরেকটু জোরে কন। এই জন্য আলেমদেরকে নিয়ে তামসা করিও না। আলেমদের মান সম্মান ইজ্জত লইয়া তামসা করলে তোমাদের মান সম্মান ইজ্জত আল্লাহ নিজে সারা জন্মের জন্য দুলিশাত করে দিবে। কি কথা ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, বাদশাহ সুলতান মাহমুদ মাদ্রাসার ছাত্রটারে যাই একটা দমক মারছে। এত বড় সাহস, সরকারি লাইনে বই হাফরাস। তো মাদ্রাসার ছাত্র তো এমনি নম্র, এমনি ভদ্র, এমনি দুর্বল। দমক খাইয়া আরো নরম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ডাক দেখো বাবাজি, আমি গরিব মানুষ, আমার বাবা আমাকে কেরোসিন কিনা দেওয়ার মতো সাধ্য নয়। আমি যে ঘরে লজিং খাই, লজিং বুঝেন তো নাকি? যে ঘরে লজিং খাই, লজিং রাখার আগেই আমাকে বলছে কেরোসিন দিতে পারবে না, এই জন্য আমি সরকারি লাইটের মধ্যে বইয়া পড়তেছি। বাদশা জিজ্ঞাসা করে, এত কষ্ট করিয়া সরকারি লাইটে পড়লে তোমার লাভ কি হবে? ছোট্ট ছেলেটা জবাব দে, 2টা লাভ হবে। কয়টা লাভ? একটা হইল স্থায়ী আর একটা হইল অস্থায়ী। বাদশাহ জিজ্ঞাসা করে, কি 2টা লাভ বলো? কয়েকটা লাভ হইল আমি যদি কষ্ট করিয়া সবকটা শিক্ষা আমার হুজুরকে দিতে পারি, তাহলে হুজুরের রাতের ফিটনার থেকে বাচ্চা যাই, এইটা হইল আমার অস্থায়ী লাভ। আর একটা স্থায়ী লাভ হলো আমি যদি কষ্ট করিয়া আলেম যদি হইয়া যাইতে পারি, আমি নবীর ওয়ারেসদার হব, আমি তো জান্নাতে যাবই, আমার বংশ থেকে আরো কয়েকজন লইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবো। জোরে কান সুবহানাল্লাহ। বাদশার একটু দয়া লাগিয়ে উঠছে। কি লাগছে? আমি যে চিন্তায় ব্যস্ত, মৌলবীরা ফেতরা জাকাত কোরবানির সামরার পয়সা খাইয়া মানুষের বাড়ি লজিং খাইয়া পড়াশোনা করিয়া এরা আবার নবীর ওয়ারেসদার হয়ে যাইব কিবা। ফিচ্ছি ছেলেটাও কইতেছে নবীর ওয়ারেসদার হয়ে যাইব। ছেলেটার প্রতি তার দয়া লাগিয়ে গেছে, মায়া লাগিয়ে গেছে। লাগার কারণে তার ব্যক্তিগত লাইটটা বাইর করিয়া কইতাছে, এই যে নেও আমার ব্যক্তিগত লাইটটা তোমারে দান করে দিয়ে গেলাম, আজ থেকে আর সরকারি লাইটে পড়া লাগবে। এই লাইটটা জ্বালাইয়া তুমি পড়িও। লাইটটার পাওয়ার কত জানেন না তুমি? লাইটটার পাওয়ার পশ্চিম দিকে আধা মাইল বা 1 মাইল, উত্তর দিকে আধা মাইল বা 1 মাইল, পূর্ব দিকে আধা মাইল বা 1 মাইল, দক্ষিণ দিকে আধা মাইল বা 1 মাইল, চতুর্দিকে আলু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কইল এই লাইটটা জ্বালাইয়া তুমি পড়াশোনা করিও, আরও যদি কিছু দরকার লাগে আমার কাছে যাইও, আমি বাদশাহ সুলতান মাহমুদ, আমি তোমাকে দিব। দয়া করছে না করছে না? আর একটু জোরে কর। ছাত্রটারে মহব্বত করছে না করছে না? মহব্বত করার কারণে আল্লাহ তার প্রতি দয়া ডাইলা দিছে। যেরকম সুবহানাল্লাহ। কি করছে? আল্লাহর দয়াও তার উপরে এসে গেছে। কারণ তিনিও তো দয়ালু, অতি দয়ালু। অতি কি? আর রহমান, আল্লাহু আকবার। তিনি অতি। কারি উৎসবের সামনে পড়তাছি, আবার কি বলছলি ধরে বইতে হয় নাকি? ডর হরে। আগের যুগের মৌলবী কিন্তু খুব শক্ত। আগের যুগের কারি সাবরাও শক্ত কারি। কখন তৈল 1 টাইম কারি। কি টাইম? 1 টাইম কারি। আগের যুগে কারি আনা ফললে ফিট না খাইতে খাইতে কয়বার যে হুজুর রে বাপডাহন লাগছে হিসাব সারা। আর এখন 3 মাসে কারি।
কয় মাসে? 3 মাসে। আমার যিনি কারিয়ানা পড়াইছিলেন শীতের রাত, আহা কেরাত না হইলে ফুকুরনে ফলাইছে। কই ফলছে? ফুকুরনে ফলাইয়া এই ফানিত না কারা হরাইয়া লম্বা বেত লইয়া বইছে। যার কেরাত আগে হইছে হে আগে উঠছে, যার কেরাত পরে হইছে হে পরে উঠছে। এলা কি শাসন করছে চিন্তা করছো? এখনের যুগে এই শাসন দিলে মৌলবীর বাপদাদার নাম ভুলাই আলবো। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা দয়ালু। বাদশা যে জায়গায় যাইতে চাইছিল ওই জায়গায় যায় নাই, রিটার্ন আবার ঘুরিয়া বাড়ির দিকে আসতেছে। আইসা ঈশার নামাজ আদায় করিয়া খাওয়া দাওয়া করিয়া বিছনায় শুয়ে ঘুমাই গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুকে নিয়ে একটু বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি বেড়াইতে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারে লইয়া? আমার নবীজিকে নিয়ে আল্লাহ হুকুম দিছেন সমস্ত ফেরেশতার সরদার জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আমার বন্ধুকে নিয়ে একটু বাদশাহ সুলতান মাহমুদের বাড়িতে বেড়ায় আসো। এবার হযরত জিবরাইল আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি যায় হাজির। যায় দেখে গো বাদশাহ সুলতান মাহমুদ জাজিমের বিছানার মধ্যে, বাদশাহী আরামের বিছানার মধ্যে শুয়ে নাক টাইনা ঘুমায়। মজার বিছনা, ঘুমাইতেছে। জিবরাইলের চিন্তা হইল ঘুমের মানুষ সজাগ কেমনে করি? ঘুমের মানুষকে জোরে ডাক দেওয়া নিষেধ। জোরে ডাক দেওয়া কি? আমরা তো শিক্ষার মারে ডাক দেই ছেলে মেয়েদেরকে। ওই যে আমার বয়ানের পূর্বে শুরুতে বলছিলাম, আমরা যখন ঘুমাই রুহু কই যায়? আল্লাহর কাছে যায়। এই জন্য ঘুমন্ত ব্যক্তিকে জোরে ডাক দিতে নাই, জোরে ডাক দেওয়া নিষেধ। এখন সজাগ কেমনে করবো? জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করতেছে। সালাম দিছে। কি দিছে? আসসালামু আলাইকুম বাদশাহ সুলতান মাহমুদ। ঘুম থেকে কানের মধ্যে আওয়াজ হয়ে গেছে, বাদশার নাম ধরিয়া সালাম দেয়, ঘুমের মধ্যে সালাম দেয়। বাদশাহ ঘুম থেকে রাগে সইতে ফায়ার, আমার ঘুমের মধ্যে সালাম দিল, আবার আমার নামটা লইয়া এত বড় সেনাটা, এটা কেলা, এত বড় বেড়াটা খেলা। আস্তে আস্তে চোখ দুইটা মেলাইছে, চক্ষু দুইটা মেলাইয়া দেখে গো এমন দুইজন ব্যক্তি দাঁড়ায় রইছে, জীবনে এত সুন্দর মানুষ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ। ডাক দেখায়, তোমরা কারা গো? একটু পরিচয় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমি সমস্ত ফেরেশতার সরদার জিবরাইল, আর ইনি হলেন সমস্ত নবীদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই পরিচয় দিয়া দিল, সঙ্গে সঙ্গে বাদশা লাভ দে উঠা আমার নবীজিকে জড়াইয়া ধরতে চাইল। আমার নবীজি ডাক দে বললেন, এ সবক তগিনের বেটা, আমাকে ধরিস না। ওই যে তার বাপের লইয়া সন্দেহ আছে, মনে আছে? এটাই তার বাপ না আর কেউ তার বাপ? মনে নাই? ওই সন্দেহ। নবীজি ডাইরেক্ট তার এই বাপের নাম লইয়া এই কইতাছে, হ্যাঁ অমকের বাচ্চা অমক, আমারে ধরিস না। হে অমকের বাচ্চা অমক, আমাকে ধরিস না। আর আমার ওয়ারেসদার মাদ্রাসার ছাত্রটারে যে মহাব্বত করছস, ভালোবেসেছস, তোর ব্যক্তিগত লাইটটা যে দান করিয়া দিয়েছস, দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোর প্রতি রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। ওই যে জান্নাতের মালিক আল্লাহ তোরে বানাইছে। জান্নাতের দরকার আছে না নাই? আরেকটু জোরে কন। সব হইল মিয়া মনের কাছে। কার কাছে? দিলের কাছে। আমার আব্বা যে মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়েছেন, সেই মাদ্রাসায় ঠেলাগাড়িওয়ালার ঘরও ছাত্র লজিং, রিক্সাওয়ালার ঘরও ছাত্র লজিং, ব্যানগাড়িওয়ালার ঘরও ছাত্র লজিং, রোজে কাম করে কায় হের ঘরও ছাত্র লজিং। হ্যাঁ, গরিব অসহায় মানুষের ঘর। তখন তো দেশে অভাবও ছিল খুব বেশি, অভাব খুব বেশি ছিল।
আমার আব্বাকে এমন করে লজিং দিছে যে বেডি ভিক্ষা করে খায়। কি করে খায়? কথা কয় না। ফকির চিনুন না? ফকির ভিক্ষা করে যে এখন তো বাজারে বাজারে দোকানে দোকানে করে, সেই সময় বাড়ি বাড়ি ঘরে ঘরে দরে দরে ঘুরিয়ে ঘুরিয়ে ভিক্ষা করতো চাউল। ভিক্ষুকের ঘরে আব্বার লজিং। বেডির স্বামী নাই, একটা মাত্র ছেলে, তো স্বামী মারা গেছে। ছেলেটারে খাওয়াইবার মতো বেডির সাধ্য নাই, যে কারণে ছেলেটারে ফালক দিছে আরেক বেটার কাছে। ছেলেটারে কি করছে? ফালক দিছে। ফালক বুঝেন তো? মাঝে মাঝে জিগাই, কারণ হইল এক দেশের গালি আর এক দেশের বলি। কারণ বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ভাষা, আঞ্চলিক ভাষায় একটু ব্যবধান প্রত্যেক এলাকায় আছে না নাই? সিলেট মুরিদদের কাছে মাহফিল করতে গেছি, মুরিদের ছেলে আয়া আমার জিগায়, ও দাদাজি শুকনা গু খাইতা না বিজা গু খাইতা? আমার তো মেজাজ গরম হয়েছে, লাঠিটা লই আলছি। কি কস? এই আমি এত বড় বক্তা, আমার কি খাইছিলাম? শুনোর সস্তা কি? ও দাদা আপনি তো বুঝছেন না, শুকনা সুবারি খাইতেন না বিজা সুবারি খাইতেন জিগাইছি। এক দেশের গালি আরেক দেশে। খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন গেছি বয়ান করতে। হেনো আমার এই হেনো এক ছেলে রেজি গাইলাম, এই ছেলে খাইছস কি দিয়া? গই দিয়া। কি দিয়া? বুঝেন নাই? গই 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 তো আমরা দেশে কয় গরুর শুকনা গোবর রে, গরুর শুকনা গোবর রে। আমাদের নেত্রকোনার ভাষায় কয় গই। গইটাও কয়, গইও কয়। তো ছেলেরে জিগাইয়া তো আরেক বিপদে পড়লাম। তো শিক্ষিত ছেলেরে জিজ্ঞাসা করলাম, এই ছেলে তোদের দেশে গই কাকে বলে? শিক্ষিত ছেলে কয়, হুজুর গরুর গোশত। কি? গরুর গোশত। তাহলে এক দেশের গালি আরেক দেশের বলি। যাক, ৬৬ জেলার বিবরণ কইলেও ফজর ফোন তো আমার সময় কোলাইতো না, সেদিকে আর যাই না। এবার আসুন, বলতেছিলাম কি, কতটা মনে আছে? হ্যাঁ, এই মেয়া ছেলের খাওয়াইতে পারে না, ফিন্দাইতে পারে না, বিদায় কি করছে? ফালক দিছে। আমার আব্বারে লজিং রাখছে। আরেকদিন বেডি ভিক্ষা করে চাউল পাইছে অল্প, আব্বারে খাওয়াইয়া বেডি রইছে না খায়া। এই দৃশ্য আব্বা দেখিয়া হুজুরের কাছে যায় বলছেন, হুজুর আমারে কেমন করে লজিং দিলেন? বেডি ভিক্ষা করে খায় তো খাইওই, আজকে চাউল পাইছে অল্প, আমারে খাওয়াইয়া বেডি রইছে না খায়া। হুজুর বলছেন, তুমি যাও, যাই বলো যে ওনার যদি কষ্ট হয় তোমাকে বিদায় দিয়ে দেও, অন্য জায়গায় লজিংয়ের ব্যবস্থা করে দেই। আব্বা যাই বলছেন, চাচি আপনার যদি কষ্ট হয়, হুজুর বলছেন বিদায় দিতেন, আমার অন্য জায়গায় লজিংয়ের বাউ করে দিব। মহিলা কি জবাব দিছে দেখছেন? হ্যাঁ বাবা, তোমার যদি কষ্ট না হয়, মাওলানা না হওয়া পর্যন্ত আমি তোমাকে বিদায় দিব না। সুবহানাল্লাহ। কি কয়? আলেম না হওয়া পর্যন্ত আমি তোমাকে বিদায় দিব না। আমি একদিন না খাইয়া রইছি, অসুবিধা নাই। একদিন না, 2 দিন না, 3 দিন নয়, যে কই দিন না খায়া থাকা লাগে থাকবো। তোমাকে যদি আমি খাওয়ান মিলাইতে না পারি, প্রয়োজনে আমার বুকের তাজা রক্ত বিক্রি করব, করে হলেও আমার ঘরে রাইকা তোমাকে আলেম বানায়া পরে বিদায় দিব। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক তোমার উসিলায় আমাকে যেন আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। দেখছেন মন কি জিনিস, দিল কি জিনিস। আর আমরা অনেকেরই সাধ্য থাকার পরেও মাদ্রাসালয় করি রাজনীতি। কি করে? রাজনীতি করে। কারি সাহেবের মাদ্রাসা, কারি সাহেব বুঝুক। এই যদি পরকালে বাঁচতে চান, মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো করেন, মসজিদের সাথে সম্পর্ক ভালো করেন, কাটি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক ভালো করেন, চৌকের পানি বেশি বেশি মাওলার দরবারে সারেন। ঘরে বৈশাখার হিসাবের কিছু কথা আমি শুনছি, হক কথা, সত্য কথা, বাস্তব কথা। হক তো বলার সময় নাই এখন। কি আছে? হক বললে কি হয়? বন্ধু বেজার হয়, হয় না? হয় না বন্ধু? ওয়াজেরও তো রাস্তা পাই না কুজ্জা এখন। সুদকুরের ওয়াজ করলে সুদকুররা বেজার হয়, ঘুষকুরের ওয়াজ করলে ঘুষকুররা বেজার হয়, বেনামাজিরের ওয়াজ করলে বেনামাজিরা বেজার হয়, বেরোজদারের ওয়াজ করলে বেরোজদাররা বেজার হয়, দাড়ি শাসন্যের ওয়াজ করলে শাসন্যেরা বেজার হয়, সাডন্যের ওয়াজ করলে সাডন্যেরা বেজার হয়,
বেপরদা মহিলারা ওয়াজ করলে হেরাও বেজার হয়, পিতামাতা সন্তানের অবাধ্য, পিতামাতার অবাধ্য সন্তানের ওয়াজ করলে হেরাও বেজার হয়, গাঞ্জাখুরের ওয়াজ করলে তো হেরা আরও বেজার হয়। কি কথা ঠিক না? তাহলে ওয়াজ লইয়া যাওয়ার রাস্তা হক কথা কইলেই, কিছুদিন আগে তো হক কথা কইলেই মৌলবাদী, কি বাদী? আমিও জবাব দিছি, আমরা যদি মৌলবাদী কও তোমরা হইবা আগাবাদী। মৌলবাদী মানে মূল, মূল মানে আসল, মূল মানে গাছের গোড়া। তা আমরা যদি মৌলবাদী ওই মূল ওই গাছের গোড়া ওই, তো হেরা আগাবাদী। হেরা কি আগাবাদী? তা আগার থেকে বেশি লড়াচড়া করলে তো লাভ নাই, জুতা মোজা ফলাই তো মামুর বাড়ি দিল্লি সভা সারা তো আর উপায়। আর একটু জোরে খাওয়া। এই জন্য ভাইয়েরা আমার, অহন কই হুজুর সুদ খাই না, ইন্টারেস্ট খাই, ঘুষ খাই না, হুজুর বকশিস খাই। কই হুজুর চুরি করি না, ঠাট্টা করি, রাজনৈতিক করি না, হুজুর পলিটিক্স করি। ওর নাম বদলাই দিছে। কি বদলাইছে? হুজুর সুদ খাই না, ইন্টারেস্ট খাই, ঘুষ খাই না, বকশিস খাই, চুরি করি না, ঠাট্টা করি, রাজনীতি করি না, পলিটিক্স করি। তো ওয়াজ কোন দিকে করবেন? যেদিকেই করবেন এদিকে দোষ, হাজারো কোটি দোষ হইলেও ওলামাই কেরাম হক কথা বলতে হবে, হকের উপরে থাকতে হবে। কথা ঠিক না বেটি? আর একটু জোরে খান। হকের উপরে থাকতে যাইয়া, হক বলতে যাইয়া সারা দুনিয়া যদি বেজার হয়ে যায় যাইতে পারে, সারা দুনিয়া শত্রু হইলে হয়ে যাইতে পারে, আমার আল্লাহ যেন আমার আফন তাকে। কথা ঠিক না বেটি? আর একটু জোরে খান। এই জন্য ভাইরা আমার, আসুন বলতেছিলাম নবীজির মহাব্বত সম্পর্কে আরেকটা ঘটনা বলি আমি আমার বয়ান শেষের দিকে যাব। কষ্ট হইতাছে না তো নাকি? অসুবিধা হইতাছে না তো নাকি? আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম কি জানেন নাকি? কথা কয় না? আর একটু জোরে কোন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় ওলি ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, ইশার নামাজে রুজু দিয়া 40 বা 50 বছর ফজরের নামাজ আদায় করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় ওলি, এত বড় বুজুর্গ, রাত্রে যদি মানুষ গোপনে গুনাহ করেছে, দিনের বেলায় লোকটার চেহারার দিকে তাকাইয়াই বলতে পারতেন এই লোকটা এই এই গুনাহগুলি করেছে গোপনে। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় ওলি, এত বড় বুজুর্গ হওয়ার পরেও আল্লাহর নবীর কেমন আশেক ছিলেন, আমার নবীকে কেমন ভালোবাসতেন, ওনার একটা ঘটনা বললেই বুঝে নিবেন যে আমার নবীর ভালোবাসা কি জিনিস। লক্ষ্য করিয়া দেখুন, তিনি হজ করতে গিয়েছিলেন। কি করতে গিয়েছিলেন? কি হজ করতে যাইয়া 40 দিন মদিনার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করা লাগে। 8 দিন মদিনায় থাকা লাগে। কয় দিন? যারা হাজী সাহেব তারা বলতে পারবেন কয় দিন? 8 দিনে 40 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে পড়া লাগে। 8 দিন পরে 40 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মালিক, আমি এখন ইরাক চলে যাই, আমি এখন ইরাক চলে যাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি না নবীর একজন আশিক, আপনি না নবীর একজন প্রেমিক, নবীর আশিক নবীর প্রেমিক তো মদিনা আইলে যাইতে চায় না, আপনি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। বুঝলাম না ঘটনা কি, ব্যাপার কি? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো একজন মানুষ। কয় তাতে কি হয়েছে, আপনি মানুষ? কয় মালিক তুমি জানো না, আজকে 8 দিনের ভিতরে একটিবার আমি পেশাব পায়খানা করি নাই। সুবহানাল্লাহ। কয়দিন? কয়দিন? একদিন থাকা যায় না, অর্ধেক দিন থাকা যায় না পেশাব পায়খানা ধরলে। 8 দিন পায়খানা পেশাব করেন নাই। ডাক দেখো, কেন আপনি পেশাব পায়খানা করেন না, অসুবিধা কি? কই তুমি জানো না যে মদিনায় আমার নবী জিন্দা শুয়ে রইছে, এই মদিনায় আমি পেশাব পায়খানা করার সাহস পাই না। সুবহানাল্লাহ। কই কেন পায়খানা করেন না, পেশাব করেন না? পেশাব পায়খানার ব্যবস্থা তো আমার নবীর রওজা থেকে নিচে সিঁড়ি বাইয়া যায় করা লাগে। অসুবিধা কি? কই তুমি জানো না
আমি সিঁড়ি বাইয়া নিচে যাইলাম পায়খানা পেশাব করার জন্যে। ওইখানে যাইলাম না, যেখানেই বসতে চাই ওইখান থেকে আমার কানে আওয়াজ এসে যায়, সুবহানাল্লাহ। ডাক দেখো আবু হানিফা, কোথায় তুমি পায়খানা করবা, কোথায় তুমি পেশাব করবা? আমি ওই কাঙ্কর, যে কাঙ্কর আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে চুম্বন করেছি, সুবহানাল্লাহ। এ আবু হানিফা, কোথায় তুমি পায়খানা করবা, পেশাব করবা? এরপরে আমি আর পায়খানা করি নাই, পেশাব করি নাই। ও বাবা, কানা কাইনা পায়খানায় ধরবে, পানি কাইনা পেশাবের তলব হয়ে যাবে। এই জন্য আঙ্গুলের মাথার মধ্যে একটু পানি ভরাইয়া আমার জিহ্বার আগাটা ভিজাই, টুটি ভিজাই, পানি কাইনা পেশাবের তলব হবে, সুবহানাল্লাহ। দেখছেন নবীর আশেক কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে? আমরাও এইভাবে আমার নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? আরেকটু জোরে এখন কে কে রাজি আছেন একটু হাত তুলেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সবাই বলেন আমিন। এখন তো আর নবী পাওয়া যাবে না, নবীর মোহাব্বত আর ভালোবাসা তৈরি করতে হলে মসজিদ মাদ্রাসার সাথে, আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখা লাগবে, কথা ঠিক না বেটি? মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা ৭০ নাবিয়্যা। যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো, ইজ্জত করলো, সে যেন ৭০ জন নবীকে সম্মান করলো, জোরে কোন সুবহানাল্লাহ। মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা ৭০ শাহীদা। যে ব্যক্তি একটা মাদ্রাসার ছাত্ররে মহব্বত করলো, ভালোবাসলো, আদর করিয়া তার মাথাটা একটু আতেয়ে দিল, সে যেন ৭০ জন সাহাবাই কেরাম শহীদকে একরাম করিয়া দিল, সুবহানাল্লাহ। তাহলে বাবা মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? বাবা গো, এক ব্যবসা বেরি তার সারাটি জীবন ব্যবসায়ী করছে। কি করছে? সারাটি জীবন ব্যবসায়ী করিয়া ব্যবসা ফারার থেকে যখন বাড়ির দিকে রওনা হইয়া আসে, রাস্তায় আয়া দেখে বাবা একটা কুকুর জিব্বা বাইর করিয়া পানির জন্য পেরেশান হইয়া ঘুরতেছে। ব্যবসা বেরি মনে মনে কয়, আমার পানির পিপাসা লাগলে আমি যেমন সইতে পারি না, কুকুরটা কেমনে সহ্য করে, তারে একটু পানি কেমনে খাওয়ানো যায়। আশেপাশে লক্ষ্য করে দেখে কোনো নদী নাই, টিউবওয়েল নাই, পুকুর নাই, পানি করতে খাওয়াইবে, একটা মাত্র কুয়া আছে, কুয়াতে পানি তুলবে কেমনে, বালতিও নাই, রশিও নাই। অনেক চিন্তা ভাবনা করিয়া বাবা গো কাফরের আসলটা লম্বা করিয়া এই আসলটা কুয়ার মধ্যে ফেলাইয়া, আসলের মাথার মধ্যে জুতাটা বাইন্দা জুতাটা কুয়ার মধ্যে ফেলাইয়া, জুতাত করিয়া একটু পানি তুললে কুকুরটার সামনে হাজির করিয়া দিয়েছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, এ ব্যবসা বেড়ি রে, আমার তৈরি একটা নিকৃষ্ট কুকুরকে মহব্বত করিয়া একটু পানি খাওয়াইয়া দিয়েছস, খাতিরে তোর তামাম জিন্দিগির ব্যবসায়ী গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া তোরে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ব্যবসা বেড়ে যদি কুত্তারে মহব্বত করিয়া একটু পানি খাওয়া দেওয়ার খাতিরে তার জীবনের ব্যবসায়ী গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইতে পারে, আপনি আমি যদি ওই সমস্ত আলেমদেরকে মহব্বত করি, ভালোবাসি, ওই মাদ্রাসার ছাত্রদেরকে যদি মহব্বত করি, ভালোবাসি, আপনার আমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করতে পারে না? পারে না? আরেকটু জোরে কোন পারে না? পারে না? এই মাদ্রাসার থেকে একটা ছেলে যদি হাফেজে কোরআন হয়ে যায়, আলেম যদি হয়ে যায়, এ বাবা হাফেজে কোরআন, আলেমে হক্কানি, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। কি করবে? কি করবে? সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। একটা হাফেজে কোরআন সর্বনিম্ন 10 জন মানুষ জান্নাতে নিবে। কয়জন? কথা কোন কয়জন? মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। একটা হাফেজে কোরআন তার বংশ থেকে 10 জন মানুষ সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। কয়জন? কে কে বলবো নাকি? বলবো? কথা কোন বলবো নাকি? 1 নম্বরে তার মা, 1 নম্বরে
তার মা, 2 নম্বরে তার বাবা, 3 নম্বরে দাদি, 4 নম্বরে দাদা, 5 নম্বরে নানি, 6 নম্বরে নানা, 7 নম্বরে শাশুড়ি, 8 নম্বরে শ্বশুর, 9 নম্বরে ওয়াইফ, 10 নম্বরে যে ঘরের কানা খাইয়া ছেলেটা হাফেজে কোরআন হইয়া যাবে, এই 10 জন মানুষকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 10 জনের একজন হওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে কও। হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হুকুম দিবে, এই হাফেজে কোরআন একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করো, আর একটা করে তালার উপরে উঠতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। এই মিয়া, সর্বনিম্ন জান্নাত আল্লাহ বানাইছেন 100 তালা। কত তালা? কথা কয় না। সর্বনিম্ন জান্নাত কত তালা? উপরে 6666 তালার জান্নাত আল্লাহ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মিয়া, প্রতিটি তালার মধ্যে 70,000 করে রুম বানায় তৈছে, কামরা বানায় তৈছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বাবা, সর্বনিম্ন জান্নাত যে ব্যক্তি পাইবে, ওই ব্যক্তিকে 70 থেকে 72 জন সুন্দরী রূপসী যুবতী মহিলা দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মিয়া, দুনিয়ার বউর মতন না। দুনিয়ার বউটা তো দেওয়া পায়খানা করে, পেশাব করে, হায়াজ হয়, নেফাজ হয়, গরমের দিনও শরীরটা অংশ গন্ধও করে। ওইখানে যে বানায়া তৈছে, এদের পায়খানাও হবে না, পেশাবও হবে না, হায়াজও হবে না, নেফাজও হবে না, গরমের দিন শরীরটা অংশ গন্ধও করবে না। একবার যদি দুনিয়াতে তুতু ফলাইয়া দেয়, মেশকো আম্বরের মতো সারা দুনিয়া গ্রান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা এত সুন্দরী রূপসী আল্লাহ বানায়া তৈছে, আকাশ ছিদ্রি করিয়া একজনের কিনি আঙ্গুলের মাথাটা যদি একটু বাইর করিয়া দেয়, সারা দুনিয়া চন্দ্র সূর্যের আলো তলুইয়া যাবে আর সুন্দরের তাপে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বনিম্ন বউ কয়টা? 70 থেকে 72 জন। এরপরে সর্ব উপরের জান্নাত কত তালা বলছিলাম, মনে আছে নাকি? 6666 তালার জান্নাত যারা পাইব, আল্লাহ তাআলা 6666 তালার জান্নাতের মালিক তো বানাইবই, 6666টা ওয়াইফের মালিকও আল্লাহ বানাইয়া দিব। শুধু বানাইতো না, দুনিয়া যত বড়, আরো 10 দুনিয়া সমান জান্নাত। এত বড় জান্নাত আটটা ঘুরলে কষ্ট হইব বান্দার। এই জন্য 2টা প্রাইভেট কারের ব্যবস্থাও করে তৈছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা প্রাইভেট কার? কথা কয় না। একটা হইল ব্যক্তিগত এক্সট্রা, একটা ব্যক্তিগত একলা ঘুরিয়ে মস্তানি করব। আরেকটা হইল সপরিবারের যত মানুষ জান্নাতে যাবে সবাই রেলে ঘুরিয়ে ফিরে বেড়াইয়া দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার প্রাইভেট কার, নেত্রকোনার থেকে আপনাদের বালুকা আইতে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। এরপরে গ্যাস লাগে, পেট্রোল লাগে, অকটেন লাগে, ডিজেল লাগে, মোবিল লাগে, ব্রেক অয়েল লাগে, গিয়ার অয়েল লাগে, পাওয়ার অয়েল লাগে। এরপরে জাম জুড়ে ভরে গেলে আরো বিপদ হয়ে যাবে এক সময়। কথা ঠিক না ঠিক? এরপরে আল্লাহ যে জান্নাতের প্রাইভেট কারগুলি বানায় তৈছে, মোবিল, ওয়াকটেন, ডিজেল, পেট্রোল, পাওয়ার অয়েল, গিয়ার অয়েল, ব্রেক অয়েল কিচ্ছু লাগবে না বাবা গো। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেই ঢুকতে পারবে, তার জন্য যা চাইব তার মনে তাই পাইব। জোরে কোন সুবহানাল্লাহ। মনে চাইতে দেরি হবে, আল্লাহ তার সামনে হাজির করাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বড়ই খাইতো মন চাইব কই? কথা কয় না। কি খাইতো? বড়ই দেয় না, একজন খাইলে আরো 7 জনের মুখে পানি উঠে, মজাই লাগে, ঠিক না? জান্নাতের ভিতরেও যায় বড়ই খাইতো মন চাইব, মনে চাইতে দেরি হইব, বড়ই তার সামনে হাজির হইতে দেরি হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বড়ই হবে 12 মণ ওজনের মটকার মতো বড় বড়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বড়ই 12 মণ ওজনের মটকার মতো। বড়ই খাইব, মজাই লাগবে। অহন মনে মনে কইব একটা আপেল যদি পাইতাম না জানি আরো কত মজা লাগতো। মনে মনে কল্পনা করতে দেরি হবে, আপেল সামনে আয়া হাজির হইতে দেরি হবে না। একটা বড়ই যদি 12 মণ ওজনের মটকার মতো হয়, আপেলটি কেমন ছোট হইব বুঝতে নি পারুন। আপেল তো সামনে আয়া হাজির হয়ে যাইব। আল্লাহর জান্নাতি বান্দা আপেল ভাঙবো খাওয়ার জন্য, বাবা গো ভাঙতে দেরি হবে। এইটার ভিতরে দেখবে সুন্দরী রূপসী যুবতী, আর একটা হীরামণি মুক্তার অভাব নাই, ঘুমটা দিয়া মহিলা বইয়ে রয়েছে এটার ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা চমকে যাবে, চাইছি আপেল, এটার মধ্যে মহিলা করতে আইছে। মহিলা ডাক দেখো, ও আল্লাহর জান্নাতি বান্দা, আপেল চাইছো, আল্লাহ তোমারে আপেল দিছে, আপেলের সাথে আমারে তোমার জন্য বোনাস দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।
দুনিয়াতে যারা মার্কেট করে না, দুনিয়াতে কথা কয় না। আপনাদের বালুকাবু তো মার্কেট করে না মহিলারা? হ্যাঁ করে। আহা হা, বর্তমানের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেট না করলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের সিনেমায় না গেলে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। পর্দার ওয়াজ করে লাভ নাই। আমার দাদাও 70 বছর পর্দার ওয়াজ করছে, বাপেও 60 বছর করছে, আম্বো 35 বছর ধরে করতেই আছি। যতই পর্দার ওয়াজ করতেছি ততই খালি পর্দা সিরিয়া হইয়া খালি বাইর হইতেই আছে। কি কথা ঠিক না? এইদিকে যাওয়ার সময় নাই, এদিকে যাইতাম না। আহ্বান, দুনিয়াতে যারা মার্কেট করতো না, আল্লাহ জান্নাতের বিচ্ছে তার জন্য মার্কেট করার ব্যবস্থা করে তুইছে। জোরে এখন সুবহানাল্লাহ। ওই যে জান্নাতি জামাই, জান্নাতি জামাই জান্নাতি মহিলাদেরকে নিয়ে মার্কেট করতে যাবে। মার্কেট করতে যাইয়া হে বাবা কসমেটিকের দোকানে ঢুকবে। কসমেটিকের দোকানে ঢুকিয়া দেখবো এই 3 বেহাদে আরেক টাকা রইয়া রইছে। মনে মনে ভাববো জান্নাতি জামাই, মনে মনে ভাববো এটা যদি আমার বউ হইয়া যাইতো। মনে মনে কল্পনা করতে দেরি হবে, ওই ছবিতে বাস্তবে লাম্যার সামনে আয়া হাজির হইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন মনে আছে? একটা করে আয়াত পড়বো আর একটা করে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা তালার উপরে উঠব। কয়টা তালা? কথা কয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আরেকটা তালার উপরে উঠবো। এভাবে উঠতে উঠতে 6666 তালা জান্নাতের মালিক আল্লাহ তারে বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ছেলে এই মাদ্রাসায় বানানোর দরকার। আরেকটু জোরে কোন আছে না নাই? সবাই কি একমত এটার মধ্যে? রাজি আছেন? আরেকটু জোরে কোন। সবাই রাজি? এখন থেকে এই মাদ্রাসাকে মহাব্বত করব, ভালোবাসবো। এই মাদ্রাসা কিভাবে উন্নয়ন হবে, এই মাদ্রাসার থেকে প্রতি বছর 10টা ছেলে 20টা ছেলে হাফেজ কেমনে হবে, আলেম কেমনে হবে, এই চিন্তা চেতনা সকল মানুষের ভিতরে ইনশাআল্লাহ রাখবো তো মাথায় নাকি? আর একটু জোরে কোন।